আমরা যেটা ধরতে পারি না সেটাই মনে হয় যেন অনেক বেশি আনন্দের। অনেক শিল্পীকে দেখতে পাচ্ছি না, অনেক শিল্পী হয়তো দেশের বাইরে, সবাই একত্রিত হয়ে চলচ্চিত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। অনেকে এখানে উপস্থিত হয়েছেন, যদিও অনেক শিল্পীকে দেখতে পাচ্ছি না, অনেক শিল্পী হয়তো দেশের বাইরে আছেন, তবে চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। সত্যি এটা অনেক একটা আনন্দের ব্যাপার। আমরা আশা করব এভাবে সবাই একত্রিত হয়ে চলচ্চিত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ঈদের পরিকল্পনা কি? ঈদ তো সবসময়ের মতো আনন্দেই কাটে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে সারাদিন আড্ডা দেওয়া, বাইরে ঘুরে বেড়ানো, এবারে তেমনই পরিকল্পনা আছে। তবে এক্স্যাক্টলি কী পরিকল্পনা নিয়ে এটা আমি কখনো করি না, সিচুয়েশন ডিমান্ড যেটা হয় ওটাই করার চেষ্টা করি। হয় কি দুইটা দুই ধরনের, অনেকে বলে যে ছোটোবেলার ঈদ আনন্দের বেশি, আমার কাছে দুইটা দুই ধরনেরই। ওই সময় ঈদ উপভোগ করতাম একা একা, এখন 10 জনকে নিয়ে ঈদ উপভোগ করি, এটার মজাও আলাদা। আগে যেমন উপহার পেতাম সেটার আনন্দ একরকম, এখন উপহার পাই, অন্যকে উপহার দেয়, এটারও আনন্দ অন্যরকম। সো প্রত্যেকটা সময় ঈদের আনন্দ অন্যরকম। আমরা যেটা ধরতে পারি না সেটাই মনে হয় যেন অনেক বেশি আনন্দের, কিন্তু এখনকার ঈদও অনেক বেশি আনন্দটা করতে জানতে হয়। আমার কাছে হয় কি প্রত্যেকটা জিনিসে একটা চ্যালেঞ্জ আছে, অভিনয় একটা চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, চ্যালেঞ্জটা ওভারকাম করার মধ্যে আনন্দ, একঘেয়েমি না থাকলেই হলো। আমার কাছে কোনো কিছুই পার্থক্য মনে হয় না, ওটার মধ্যে একটা আনন্দ আছে, ওইটার মধ্যে সৃষ্টিশীলতা আছে। আপনি যদি প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দ খুঁজে পান সেটাই সবচেয়ে বড় জিনিস। না না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, 9টা থেকে 5টা এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এখানেও প্রচণ্ড ব্যস্ত থাকা লাগে, এখানেও প্রচণ্ড অবসর আছে। এখন অবসর টাইমটা কি করে? ঘুরি, আমি প্রচণ্ড ঘুরতে পছন্দ করি, সারা বাংলাদেশে ঘুরতে পছন্দ করি প্রচণ্ড। আমি মানে ট্রাভেলিং করতে বেশি ভালো লাগে আমার কাছে। অভিনয় কি আর পাওয়া যাবে না? এটাই তো আমার পরিচয়, অবশ্যই পাওয়া যায়, না পাওয়ার